সকাল সকাল নিজের সব কাজকর্ম সেরে ব্রেকফাস্ট করে এবার বসেছি মেয়ের সরঞ্জাম গুছাতে। আসলে ওর এই টুকটাক খাওয়ার জিনিসগুলো না এই প্লাস্টিকে করে রাখতাম, তো মায়ের কাছে এই টিনটা ছিল, তো বললো দেখ টিনটা ভালো, মুছে ঠুচে নিলাম, বলে এর মধ্যে রাখ। তো ভালো করে সেটাকে মুছে এবার তার মধ্যে রাখছি এই কিছু চিপস বাউলি বিস্কিট ম্যাগি এইগুলোই টুকটাক রাখি, মানে ওর মধ্যে রাখতাম। তো প্লাস্টিকে রাখলে অসুবিধা হয়, তাই এটার মধ্যে বেশ এঁটে গেল, হয়েও গেল। আর একটা প্যাকেট বার করে রাখলাম, ওটা আমার ওই দাদার নাতিটাকে দেবো, ও তো বাচ্চা, তো ওকে একটুখানি দেবো বলে আলাদা রাখলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে পুরো 12:30, তাই গুড আফটারনুন বললাম। সকালে উঠেছি ওই 9:30 10টার দিকে, উঠে যা যা করার থাকে ব্রেকফাস্ট করলাম, আমার সব কাজগুলো সারলাম। তারপরে মেয়ের ওইগুলো খালি করছিলাম। মায়ের কাছে একটা টিন ছিল, তো এটাকে ভালো করে মুছে মাছে দিল, মুছে ওই জিনিসগুলো ওর মধ্যে রাখলাম। একদম পারফেক্ট হয়েছে সাইজটা, নাহলে এর আগে যেখানে রেখেছিলাম একটু বড় ছিল, বালতি টাইপের, এটাতে রাখলাম। তারপরে গেলাম ওর ভাইজি আর বোনজিকে দেখতে। বোনজি নাই, ঘুরতে গেছে, আর ভাইজি না ভাইপো উপরে খেলা করছে, ওকে দেখে এলাম ওপরে, আর নিচে এটা গেছে ঘুরতে। তারপরে দেখাচ্ছে এই যে দুষ্টুটা এখানে দুষ্টুমি করছে, এটাকে এখন শ্যাম্পু করিয়ে দেবো। আজকে কদিন হয়ে গেছে, ডক্টর বলেছে ওকে সপ্তাহে একদিন শ্যাম্পু করিয়ে দিতে, খুশকি হচ্ছে মাথায়। এক রকমের লোশন দিয়েছে আর সপ্তাহে একদিন শ্যাম্পু করতে বলেছে, লুকালুকি খেলছে। আর এই যে 12টা বাজে, এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে, প্রচুর রান্নাবান্না বেঁচে গেছে, কারণ কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, তাই সেই হিসেবে টাটকা বাবার জন্য আর মেয়ের জন্য করা হয়েছে। আর আমাদের জন্য কালকের অনেক তরকারি ভাত রয়ে গেছে, এক প্যাকেট বিরিয়ানি রয়ে গেছে, সেগুলোকে গরম টরম করা হয়েছে, সেগুলো খাবো। আর বাবা আর মেয়ে খাবে টাটকা, ওদের জন্য মাছের ঝোল হয়েছে, ভাত হয়েছে। আর রাত্রে দেখা যাবে, ওদের খাওয়া থাকবে আর আমাদেরটা রাতে দেখা যাবে, আমাদের তিনজনের, মা মাসি আর আমার। এখন ওকে স্নান করাবো, মাথা ঘষে, আমি আজকে মাথা ঘষে নেবো। ঠিক আছে, এখন ওকে স্নান টান করে ঘর দোয়ার বাসন কুসুন সব হয়ে গেছে আজকে, যেহেতু রান্না তেমন ছিল না। তা এখন এই স্নান টানগুলো করি, তারপরে ফিরে আসছি। 1টা বাজে, এই যে সব লাঞ্চ, মা ওখানে আলু মাখছে, এতে কালকে বাসি ভাত, এতে কালকে বাসি ডাল, ওটা ফুটিয়েছে এটা ফুটিয়েছে, এই যে টাটকা ভাত বাবা আর মেয়ের জন্যে, আর এই যে টাটকা তরকারি মাছের, আর এর মধ্যে কালকে ডিম কষা। আর ওইদিকে আমার বিরিয়ানিটা গরম বসিয়ে স্নানে গেছে, এখন মেয়েকে খাওয়াবো, সব করতে করতে ভালো গরম হয়ে যাবে। নিচে গরম জল দিয়ে ওপরে বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে বার করে শ্যাম্পু করলাম। এখন মেয়েটাকে খাওয়াই, খাওয়া দাওয়া করি, সন্ধ্যাবেলা দেখা হবে। ওই যে দুষ্টুটা কি খেলা করছে, পচা খেলা। রাত এই যে সকাল থেকে উঠে এবার চললো রাত 1টা অবধি, দেখলে ঠিক আছে। গুড ইভিনিং, মেয়েকে একটু টুকটাক কিছু খাওয়ালাম, তারপরে এলাম ওর জলগুলোকে ফ্লাক্সে ঢালতে। যা জল খাচ্ছে গরমে, সারাদিনে একবারও জল ফুটাতেই হচ্ছে, ফ্লাস্ক আর বোতল একদম ভর্তি হয়ে যাচ্ছে ওর জল। তো মানে সবসময় আর কি ভর্তি রাখছি, কারণ সব সময় জল খাচ্ছে, একটু কিছু খেতে গেলে 1 বোতল জল শেষ করে দিচ্ছে। ওই জন্য আমাকে ভীষণভাবে এই জিনিসটাতে ধ্যান রাখতে হচ্ছে, 2 বেলা করে জল ছাঁকতে হচ্ছে, ফুটাতে হচ্ছে। এখন তাই একটুখানি ছেঁকে নিচ্ছি, সেই অনুযায়ী আবার ফুটিয়ে রাখবো, না হলে সকালে ফুটাবো। আর আরেকজন পেছনে কেমন দুষ্টুমি করছে, নেচে যাচ্ছে, দেখো খালি। ওর কোনো গরম বলে কোনো ইয়েই নেই, ওর লাইফ বিন্দাস, গরম ওর কোনো ফিলই করতে পারছে না। বাচ্চা তো যা হয়, এত গরম আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু ও একদম দেখো 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 খালি দুষ্টুমি করেই যাচ্ছে। তো এছাড়া এখন আর কোনো কাজ নেই এবেলা। 11:15 বাজে, বুঝতেই পারছো, পুরো ক্লিন, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দুষ্টুটা, আমি কিন্তু এখানে এখন বন্ধ করে দেবো, তোকে আর ওখান দিয়ে আসতেই দেবো না, খেলা করছে। আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর সেই যে সন্ধ্যাবেলা শেয়ার করেছিলাম, সামনে এসেছিলাম, তারপরে আর কিছু শেয়ার করিনি, গরমে আর ভালো লাগছিল না। মেয়েকে নিয়ে একবার ছাদে গেলাম, ছাদে কত লোক ছিল, কিন্তু কি সুন্দর হাওয়াও ছিল হালকা হালকা। এই যে চলো না নিচে চলো না, আমার ভয় লাগছে, নিচে চলো না। কি সুন্দর পাশে একটা আমাদের বিল্ডিং আছে, অফিস বিল্ডিং আর কি, প্রচুর অফিস আছে,
ওর যে মানে ওই লাইটটা কি বলে, লিওন লাইট দিয়ে সেই ওদের বিল্ডিং এর নামটা লেখা, ওটা দিয়ে না পুরো ছাদটা আলো, পাশেই তো। কিন্তু ওই যে কত লোক, নিচে চলো নিচে চলো, যেতে না যেতে আবার 5 মিনিটে চলে আসতে হলো। তারপরে ঘরেই খেলা করছিল, ওই গাড়ি নিয়ে খেলনা নিয়ে ঘরের মধ্যেই খেলা করছিল। তারপরে ডিনার করা হলো। আর আজকেও ডিনারে শেয়ার করিনি, কিন্তু বলে দিচ্ছি ছিল বিরিয়ানি। কারণ রাতে ভেবেছিলাম যে যা আছে মেয়ের আর বাবার হয়ে যাবে, আমাদের চাউমিন আনাবো। আসলে বাবা গেছিল ওই বেনিয়াপুকুর, মানে কলকাতায় যারা থাকো তারা তো জানোই বেনিয়াপুকুর কোথায়, ওখানটাতে গেছিল। তো ওখানে জামজাম বিরিয়ানি, যেটার পাকসার কাছে একটা ব্রাঞ্চ আছে, তো বেনিয়াপুকুরেরটা একটু সবথেকে পুরনো। তো ওখানে গেছিল, বাবু বল কম করে না অমনি, ওখানে গেছিল তো বললো ফোন করেছে বিরিয়ানি আনবো। তা আমি তো বিরিয়ানি পাগল, বললাম নিয়ে আসো। আমাদের 3 জনের জন্য এনেছিল, তো ওই খেলাম। তো যেহেতু কালকে শেয়ার করেছি বিরিয়ানি, আজকে আবার বিরিয়ানিটা খাবো, তাই আর ডিনার কিছু শেয়ার করিনি। একবারে ডিনারের পরে আমাদের সমস্ত হয়ে গেছে। আর এই 10:30টার দিকে এসিটা চালালাম, সমস্ত বাসন টাসন মাজা হয়ে যেতে, বাইরে কাপড় ছিল সেগুলোকে তুললাম, তুলে একবারে বন্ধ করে এসিটা চালালাম। এখন তো ওকে ফ্রেশ করাবো, ঘুম পাড়াবো, কিন্তু সেটা এখন অনেক দূর, সবে 11:15, কমসে কম 12টা 12:30 তো হবেই। ব্লগটা আজকে এখানে শেষ করছি। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।